এটা ছিল শুক্রবারের একটা ভিডিও। যেহেতু আমি অনেক বেশি অলস, যার কারণে আমি ভিডিওটা আপলোড করতে পারিনি। এডিট করার একটা ব্যাপার থাকে, তো আমার কিন্তু অনেক বেশি কষ্ট হয়ে যায় বাচ্চা কাচ্চা সামলিয়ে, সংসার সামলিয়ে ভিডিও এডিট করে আপনাদের মাঝে শেয়ার করতে। তো এখন থেকে কিন্তু রেগুলার শেয়ার করার চেষ্টা করব। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? তাহলে চলুন শুরু করি আজকের ব্লগ ভিডিওটি। তো এই জায়গায় এই যে জামাই বাজার থেকে শুক্রবারের দিন একটা মাছ আর একটা মুরগি এনেছিল। তো অন্যদিন কিন্তু সে বাজার থেকে কেটেই নিয়ে আসে, আজ কিন্তু সে কেটে নিয়ে আসেনি, যার কারণে এই যে এখন আমাকে কষ্ট করে কাটতে হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন অনেক বেশি কষ্ট হচ্ছে, কারণ মাছ কাটার আমার অভ্যাস নাই, যেহেতু বাজার থেকে কেটে নিয়ে আসে সে। তো এখন কি আর করার, মাছটা তো কাটতেই হবে। এই যে সুন্দর মতো করে কেটে নিচ্ছি। আর আজকের দুপুরে আমরা কি রান্নাবান্না করলাম সব কিছুই থাকছে আজকের এই ভিডিওটিতে, আপনারা সবাই পুরো ভিডিওটি দেখবেন। এখানে মাছটা আমি সুন্দর মতো কেটে নিচ্ছি। ততক্ষণে আপনাদের মাঝে একটা গল্প শেয়ার করি। আমি কিন্তু ফেসবুকে আমার জার্নি অনেক দিনকার, কিন্তু ইউটিউবে মাত্র 7 দিনে কিন্তু আমি অনেক বেশি ভালোবাসা পেয়েছি আপনাদের। আমার ইউটিউব পেজ খোলা হয়েছে মাত্র 7 দিন হয়েছে, এর ভেতরে আপনারা অনেক বেশি আমাকে ভালোবাসা দিয়েছেন। 1200 সাবস্ক্রাইবার আমার কমপ্লিট হয়ে গেছে। তো এভাবেই আমাকে ভালোবাসা দিয়ে যাবেন সবাই, তাহলে আপনাদের মাঝে ভিডিও আপলোড করার আগ্রহ একটু বেড়ে যাবে বেশি। তো এখন এই যে মুরগিটাও সুন্দর মতো কেটে নিচ্ছি। আমার কিন্তু এই কাজগুলো করার অভ্যাস একদমই নাই, যেহেতু বাজার থেকে সে কেটে কুটে নিয়ে আসে। তারপরেও আজকের দিনে অনেক বেশি কষ্ট করতে হচ্ছে। এই জায়গায় এই যে সুন্দর মতো পিস পিস করে এখন মাংসটা কেটে নিচ্ছি। তো এখন থেকে আমি প্রতিদিনকার আমার লাইফস্টাইল, আমার বেবি এবং আমার রান্নাবান্না নিয়েই থাকবে আপনাদের মাঝে ভিডিও। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই যে এখন রান্নাবান্নার কাজে চলে এলাম। এখানে মুরগিটা সুন্দর মতো ধুয়ে নিয়েছি, মাছটাও ধুয়ে নিয়েছি, যেই কয় পিস রান্না করব। এখন চুলায় 2টা প্যান বসিয়ে আমি 2 চুলায় দিয়ে দিলাম, রান্নাবান্না করার জন্য চলে এসেছি। তারপর এই যে এখন মাছটা ভেজে নিব, যার জন্য ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। এখন মাছে হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি। তো আমি কিন্তু খুব শর্টকাট ওয়েতে আমি মাছটা রান্না করি। মাছের ঝোল রান্না করতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে, যেহেতু এটা তাড়াতাড়ি রান্না করা যায়। তো এই যে এখন আমি মাছের টুকরাগুলো দিয়ে নিচ্ছি ফ্রাই প্যানে, এখন সুন্দর মতো ভেজে নিব। আর যেহেতু আমি নতুন ব্লগিং লাইফে, তো আমার কিন্তু কথাবার্তা একটু ভুল ত্রুটি থাকতে পারে, আপনারা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যে ভুলগুলো থাকবে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এই যে এখন আমি মাছগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি। আর কি বলবো আপনাদেরকে, এক সপ্তাহে এত ভালোবাসা দিয়েছেন, আমি আপনাদের ভালোবাসায় মুগ্ধ। এখন থেকে আমি তো ফেসবুকের থেকে ইউটিউবে সময় বেশি দিব। এই যে এখন আমি মাছগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি, আর অপর চুলায় কিন্তু মাংসটাও সব মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। এখন এখানে মাছের ঝোলটাও আমি রান্না করে নিয়েছি। মাছের ঝোলে আমি দিয়েছিলাম সরিষা বাটা, পেঁয়াজ বাটা আর একটু মরিচ বাটা আর তেল, পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে কিন্তু আমি মাছটা ঝোল করে নিচ্ছি। আর এখানে আমার মাংসটাও কষানো হয়ে গেছে। এখন পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিব। এখন সবগুলো উপকরণকে সুন্দর করে মিক্সড করে নিব। তো আমার এই ছোট্ট জুম্মার দিনের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে পরবর্তীতে আপনাদের মাঝে নতুন কোনো ভালো ভিডিও নিয়ে হাজির হতে পারি। ছিল আজকে আমার ছোট্ট রান্নাবান্নার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।